আল্লাহ পাক জাল্লা শানুর অশেষ অপার অনন্ত অগ্রন্ত বেহাদ বেসুমার আনগিন বিহিসাব প্রকার যে আপনাদেরকে আল্লাহর নির্দেশ মোতাবেক ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের আল্লাহ তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ। গতদিন আমি সাধারণভাবে বলেছিলাম কোরআন মজিদে যত নির্দেশাবলী রয়েছে, আল্লাহ পাকের যত আদেশ নির্দেশ হুকুম রয়েছে, তার মধ্যে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু করার আদেশও রয়েছে আলহামদুলিল্লাহ। আপনি সালাতে যেমন বলেছি, রাকাতে যেমন বলেছি, আমার শাহেদা সাহারা কাজা তুমকো বলে রোজা রাখার নির্দেশ যেমন দিয়েছে, মালদার ধনীদেরকে হজ করার যেমন নির্দেশ দিয়েছে, ওলিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মা বাপের এতাত ফরমাবরদারি করার জন্য, মা বাপের খেদমত সেবা করার জন্য যেমন নির্দেশ দিয়েছে, নারীদেরকে পর্দা করার জন্য অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজা জাহিলিয়াতিল উলা, জাহিল যুগের মতো পর্দা ছিল না। ঘরে নয়, রোটে কাটে নয়, বাজারে মার্কেটে নয়, আল্লাহর ঘর খানায় কাবাতে তওয়াফ করতে গেছে। আল্লাহর ঘরে খানায় কাবায় তওয়াফ করতে গেছে, উলঙ্গ, পুরুষ উলঙ্গ, মহিলা উলঙ্গ, কাপড় নেই। ওয়াকানু ইয়াতুফুনা বিল বাইতি উরিয়ানা, উলঙ্গ হয়ে আল্লাহর ঘরে তওয়াফ করতো। নাউযুবিল্লাহ। শুধু উলঙ্গ অবস্থায় আল্লাহর ঘরে তওয়াফ করছে না, হাতে তালি দিচ্ছে। মা কানাত সালাতুন ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া। সিটি বাজাচ্ছে, বাঁশি বাজাচ্ছে, তালি দিচ্ছে, না পুরুষ উলঙ্গ, মহিলা উলঙ্গ। পুরুষ উলঙ্গ, মহিলা উলঙ্গ, আর তালি দিচ্ছে, নাচ গান করছে। কি বলতেছি? নামাজ পড়তেছি আমরা, এগুলো কি নামাজ? নাউযুবিল্লাহ। আল্লাহ বলতেছে মা কানাত সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া। যুবক উলঙ্গ, যুবতী উলঙ্গ, আরো গান গাইছে, তালি দিচ্ছে হাতে।
উত্তেজিত হয় মহিলা পুরুষ এক দৌড়ি আল্লাহর ঘরে ঢুকছে। উলঙ্গু মহিলা উলঙ্গু পুরুষ আল্লাহর ঘরে ঢুকে কি কাজ জানার মতো অপকর্ম আল্লাহর ঘরে করছিল। আল্লাহ সহ্য করতে না পেরে আল্লাহ কুদরতের অসহ্য হয়ে দুইজনকে ফাতর রূপে পরিণত করে দিল। পুরুষে ফাতরে গেল, মহিলা পাতা। এই অবস্থা দেখে তারা বলল এরা তো মহাপুরুষ, মনীষী। কি মনীষী? আল্লাহর ঘর থেকে বের করে এই দুজনকে সিজদা করতে শুরু করে। এই দুজনের দুজনকে এমন মানছে, এমন সেবা সেচ্ছে যে সিজদা করতেছে। এক জায়গায় দুটা রেখে দৌড়াইছে, ছুটানো হয় না। কি করলো? আড়া দিয়ে গাছপালার গাছ ছিঁড়ার যেমন আড়াটা আছে, লোহা কাটার আড়া তো আড়া দিয়ে করাত দিয়ে ছুটাইয়া দুইজনকে দুই জায়গায় রাখছে। হুজুম মারছে, দেখে এই দুইজনকে দুই পারে নিয়ে খাড়া করলে এক পারে তাদের নামে পারের নাম হয়ে গেল। ওই মহিলার নাম ছিল নায়লা। কি নাম? ওই পুরুষের নাম ছিল আসাব। তারা ওই দুই পাড়ের উপরে নিয়ে এই দুইজনকে রাখলো। সাফা মারোয়া বলো না, সাফা পাড়ের উপরে ওই পুরুষকে, মারোয়া পার উপরে মহিলাকে ওখানে সিজদা করতে শুরু করলো। আল্লাহর নবীর শুভাগমনের পরে ওখান থেকে এই আসাব নায়লা দুজনকে নিয়ে সরাই দিল। মুসলমান ইমানদার যেখানে আসাব ছিল, নায়লা ছিল, তাদের পূজা হইত, তাদের পূজা চলত। ওইখানে সাফা মারওয়াতে তওয়াফ করতে যাইতে সংকোচ মনে করি। তা আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলো, কি? ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। এখন তো তাদেরকে এই পাহাড়ের উপরে রাখা যায় হয় নাই, আগে ছিল বিদায় ওইখানে লাভ করতে, ওইখানে দৌড়তে আপনারা সংকোচ মনে করিব না। কথা বাড়ি যাচ্ছে। কি বলছিলাম? আল্লাহর মাহবুবের শুভাগমনের পূর্বে হক নাহক, সত্যি মিথ্যা ভেদাভেদ ছিল। ন্যায় অন্যায়, পাপ পুণ্য, উচিত অনুচিত,
ন্যায় অন্যায় সত্য মিথ্যার ভেদাভেদ ছিল না, বরং পুণ্যের চাইতে পাপের দাম বেশ ছিল। আপনারা শুনেছেন বার্ষিক মেলা বসত, মেলা মেলা এখনো মেলা হয় না? এখনো চলেন নাকি? এখনো এখনো চলে। কি মেলা? আমার চাইতে আপনারা বেশ জানেন আল্লাহর ঘরের দুয়ারে মেলা কোথায়? খানা কাবার দুয়ারে মেলা। মক্কা শরীফে খানা কাবার দুয়ারে মেলা বার্ষিক একবার বসে। এই স্টেজের উপরে দাঁড়াইয়া গর্ব করত, আমি এই বছর এত মন এত টন শরাব মদ পান করেছি। নাও ভিতরে আমি অমুক, অমুকের ছেলে অমুক, এই বছরের মধ্যে এত টন এত মন মদ পান করেছি। আরেকজনে বলে না আমি তার চাইতে বেশি, আমি এত টন মদ পান করেছি। যে বেশি মদ পান করত তাকে পুরস্কার দিত। নাউজুবিল্লাহ। এই আরেকজন উনি দ্বারাই বলতো, ঘোষণা দিত, গর্ব করত যে এই বছর আমি এত হাজার সুন্দরী মহিলার সাথে কি করছি, মিলন করছি, এত সুন্দরী মায়েদের সতীত্ব নষ্ট করেছি, এত হাজার যার সন্তান জন্ম দিয়েছি। নাও দিতে না পুরস্কার দিচ্ছি। এখনো দেন না পুরস্কার, এটা হইতে হতো। এখনো আহাম কুহাম গর্বে এমকি মাওলানা কি নাম, ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক জনাব মাওলানা আল হাজ শাহ আলম মারুফ আসতে, বলবে না তো? শিল্পী এরা এরা কারা? নাচনি, নাচ গান? না না, নাচ গান তো, এরা শিল্পী। পুরস্কার দেখি না, মেডেল দেখি না। চলা, চরিত্র, আচার, ব্যবহার, খাওয়া, পিয়াল, লেনদেন, কাজ কাম কেমন ছিল তার কোনো সীমা নেই। ব্রিটিশ, ব্রিটিশ, খ্রিস্টান, ইহুদি, ল্যান্ডা জাতি, তারা ছিল কি? ল্যান্ডা জাতি মরা গাইতু। রাস্তায় ঘাটে গরু ছাগল কুকুর যেমন কি করে একটার সাথে আরেকটা মিলে মিলত, এখনো মিলত। আমেরিকাতে আমি তো ইংল্যান্ডে যাই নাই, আমেরিকাতে গিয়েছি, ওখানে দেখেছি। কুকুরের সাথে মিলে, কুকুরকে শুলে কুকুরকে সাথে সঙ্গে বুকে নিয়ে করে। জাহেলি যুগে ছিল নাকি? ছিল বল।
এটা জাহেলি যুগের কাজ। জাহেলি যুগ অর্থ নবী আসার আগের যুগের নাম জাহেলি যুগ। জাহেলি যুগ অর্থ হয়তো বাংলানো জানি খেলানো হয় মূর্খের যুগ। কিসের যুগ? শিক্ষা ছিল না, মূর্খ ছিল। মূর্খ ছিল, মূর্খ না মূর্খ। পাপ বলতে আলো নয়, অন্ধকার। ওই যুগের নাম ছিল জাহেলি যুগ, ওই যুগের নাম ছিল অন্ধকার যুগ। নবী এসে ওই অন্ধকার দূরীভূত করে আলোকিত করে। নবীর দ্বারা অন্ধকার দূরীভূত হয়ে আলো আসে, কিন্তু নবী মাটি না, কিন্তু নবী মাটি। নবীর দ্বারা অন্ধকার দূরীভূত হয়েছে, কিন্তু মাটি। নবীর দ্বারা খ্রিস্টান, ইহুদি, নাসারা, কাফের, মুশরিক যারা অশিক্ষিত মূর্খ ছিল শিক্ষা লাভ করছে, কিন্তু নবীর লেখাপড়া জানত না। নবীর লেখাপড়া এই সব উল্টাইয়া এইসব পরিবর্তন করে ন্যায়, নীতি, সত্য, হক দুনিয়াকে শিক্ষা দিয়েছে, উপহার দিয়েছে। অশিক্ষিতদেরকে শিক্ষা দেওয়ার জন্য, অন্ধকারকে আলোকিত করার জন্য নবীর শুভাগমন হয়েছে। শুধুই ইয়া নবী সালাম আলাইকুম নয়, শুধু সালামে রাসূলুল্লাহ আলাইকুম নয়, শুধু দাড়ি নয়, শুধু টুপি নয়, শুধু পাগড়ি নয়, শুধু ঢিলা কুলুক মিসওয়াক নয়, সুন্দর কণ্ঠে ললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করানো হয়। এইসব শিক্ষার জন্য, শিক্ষা দেওয়ার জন্য নবী আসেননি, বরং নবী আসছে অশিক্ষিতকে শিক্ষা দেওয়ার জন্য, মূর্খকে শিক্ষা দেওয়ার জন্য। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর এক একটা চলা ফিরা, খাওয়া দাওয়া সব শিক্ষা, সব সুন্দর। প্রত্যেক বছর 12 দিনের মধ্যে কিছু কিছু টুকরা টুকরা কথা আমি বলে থাকি। মূল্যবান বক্তৃতা তো বক্তা রাখবি, গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের বাণী আপনাদেরকে বাংলাদেশের বাইরের থেকে পর্যন্ত বড় বড় আলেম এসে কোরআন হাদিসের বাণী শোনাবে। আমি তো কিছু জানি না, জানবো সব বৃদ্ধ হওয়ার কারণে ভুলে গিয়েছি। আমি 2-4টি কথা বলে থাকি, গত 2 দিনে কিছু কিছু বলেছি, আজকেও শুনেন। নবী বলেছে মানুষও খায়, গরুও খায়, গরুও খায় না, মানুষও খায়, গরুও খায়, মানুষও পান করে, গরুও সমান। গরুয়া আতে খায়, গরুয়া আতে খায় না, গরু তো আপ নাই খাওয়া না। মুসলমানও খায়, অমুসলমানও খায়। অমুসলমান তো আত আছে না, আছে। গরুর খাওয়া মানুষের খাওয়া সমান নয়। মুসলমানের খাওয়া
অমুসলমানের খাবার সামান্য, খাওয়া খেলেন, পানীয় বস্তু পান করলেন, কিন্তু নামাজের যেমন সওয়াব, কোরআন তেলাওয়াতের যেমন সওয়াব, তাসবিহ তাহলিলের যেমন সওয়াব, খাইলেন কোনো সওয়াব নেই, পানি পান করলেন কোনো সওয়াব নাকি, মুবাহ বলেন নাকি? পানি পান করা, খাদ্যদ্রব্য খাওয়া কি মুবাহ। আবার প্রাণ রক্ষার জন্য উদ্দুর পরিমাণ খাওয়া, যা যা না খাইলে বাঁচা যাবে না, উদ্দুর পরিমাণ খাওয়া ফরজ। উদ্দুর পরিমাণ খাওয়া, কিন্তু তার উপরে কোনো নেকি নেই, খাইলে কোনো সওয়াব নাই, বরং খানা খাইলেন রেকর্ড হচ্ছে। হোটেলে গিয়ে খাইয়া বাইর হওয়ার সময় পয়সা দিতে হচ্ছে না, কি খাইছেন, পেঁয়াজু খটা খাইছেন, সোনা কয় প্লেট খাইছেন, চা কয় পেঁয়াদা খাইছেন, বিস্কিট কটা খাইছেন, হিসাব হবে কিনা? আমরা খাওয়া দিয়ে করছি, যা খাওয়া দিয়ে করছি ফেরেশতারা রেকর্ড করছে। পয়সা দিতে হবে না। পানির দাম দাও বললে দিতে পারবে কেউ? যত পানি খাইছো জীবনে দাম দাও, দিতে পারবে কেউ? পারবে না। যত ভাত খাইছেন, খাইলেন ভাত, কটা খাইছেন জানেন? মনে দিয়ে আমার দিয়েই নয়, কে আল্লাহ বদরি সাহেব খাইয়ে আসছে, কয় মুঠ খাইছে, এক মুঠে কটা ভাত খাইছে জানেন? আপনারা খাইলেন এক মুঠে কটা ভাত খাইতেন জানেন? হিসাব দিত। সুম্মা লাতুস আলুন্না ইয়ৌমাইযিন আনিন নাঈম, এক এক দালা দিয়ে দিতে হবে, এক এক ফোঁটা পানি পান করতেন, হিসাব দিতে হবে। কিন্তু আপনি কি উদ্দেশ্যে খাইলেন? রোজা রাখবো, রোজা খাওয়ার উদ্দেশ্যে আপনি খাইলেন, পানি পান করলেন, হিসাব দিতে হবে, হবে না? বলো না কোন কিতারা করতে পারি, কিতারা আইব সামনে। রমজান মাসে রোজার উদ্দেশ্যে রোজাদার নরনারী যা খায় হিসাব দিতে হবে না, বরং গৌসে পাকের মতো, খাজা আজমিরের মতো আল্লাহর বন্ধু যারা আছে তারাই আল্লাহর কাছে চাই। খানা খাইলেন, পাক খাইলেন, হালাল গেদা খাইলেন, ডান হাতে খাইলেন, খাবার সময় বিসমিল্লাহ পড়ে খাইলেন, খাবার সময় বিসমিল্লাহ পড়ে খাইলেন, খাবার সময় যদি পড়ে মাটিতে পড়ে এটা উঠাইয়া খাইলেন, খানা শেষ করে আলহামদুলিল্লাহ বললেন। নামাজ পড়া যেমন ইবাদত, এই আপনার এই ধরনের খানা এটা ইবাদত। সাধারণ খাওয়া দিয়ে
এটাকে ইবাদতে পরিণত করে দিল কে? আল্লাহর মাহবুব বলেন। ঈদে মিলাদুন নবীর মাধ্যমে খানা ইবাদত হয়ে গেল। খানা নয়, যে খানা যা খান পেটে থাকে থাকে সব থাকে, আবার সব পায়খানা হয়ে বের হয় না। খানা যা খাইলেন সব পেটে থাকি যায় না, আবার সব পায়খানা হয়ে বের হয়ে যায় তাও না। এই খানার থেকে কিছু খানা রক্ত হয়, কিছু খানা গোস্ত হয়, কিছু খানা হাত শক্ত, কিছু খানায় এই হয় সেই হয়, হইতে হইতে মগজ হয়, মগজ মগজ মাথার মগজ হয়, কিছু খানার দ্বারা মাথার মগজ হয়। কোন খানায় মগজ হয়, কোন খানায় কি হয়, এটা এটা শুধু ডাক্তাররা বলবে নয়। ডাক্তাররা তো এক ফোঁটা নবীটা বলে গেছে তার চাইতে এক ফোঁটা জানে না। আবার আরেকটা বস্তু হয়েছে না, খানা পায়খানা হয়, পেশাব হয়, রক্ত হয়, পুজ হয়, গাম হয়, কি দেমাগ হয়, মগজ হয়, আর কি হয়, আর কি হয়, আর কি হয়, মতো যারা যাবার বাড়ি বেডের করতে আমাদের কি হয়, মণি মণি হয়, কি হয়, মণি মণি চিনেন? সব মনে নাকি না, বল না। মণি আছে, দ্বিতীয় নম্বর মজি আছে, তৃতীয় নম্বর ওদি আছে, পার্থক্য আছে, সব বাইর হয়। মণি যেমন, আরেকটা আছে কি মজি, আরেকটা আছে কি ওদি। চিনেন? চিনো না? তুই কি চিনবে? কি চিনবে? কি জানো? যে মণি বের হলে মণি, মণি কোন ধরনের? পুরুষরা তো সহজে নবীর কাছে আসে জিজ্ঞাসা করত, মহিলারা নবীর কাছে আসে জিজ্ঞাসা করতে শরম করত, শরমাইত, লজ্জাবোধ করত। এই ধরনের লজ্জার কথা নবীর কাছে কেমনে জিজ্ঞাসা করত? আমাদের মা নবীর বিবিদের কাছে জিজ্ঞাসা করত, নবী এত শাদী কেন করছে? যেন মশলা সারা দুনিয়ায় শরীরের মশলা মশার যেন নবীর বিবিদের মাধ্যমে শিখতে পারে। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান বিন আফফান, মাওলা আলী শের খুদা, 1,24,000 সাহাবা থেকে শরীয়ত, সারা দুনিয়া শরীয়ত পেয়েছে, তরিকত পেয়েছে, এলম পেয়েছে 60 ভাগের 1 ভাগ। আবু বকর থেকে আরম্ভ করে 1,24,000 সাহাবা থেকে দিনের এলম লাভ করেছে কয় ভাগ? 60 ভাগের 1 ভাগ। আর আজ অন্য বুঝতেই দেয়, সামনে তুমি পিঠের সারা না পারবে না, ও পারবি সে একদম সেবান করি। আর দিনের ধর্মের ইমানের ইসলামের 4 ভাগের 1 ভাগ এলম 1,24,000 2,24,000 সাহাবা থেকে পেয়েছে। আর 60 ভাগ এলম হযরত আয়েশা সিদ্দিকা থেকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী, ইমামে আহলে সুন্নাহ। সাহাবা, মহিলা সাহাবারা, নারী জাতির সাহাবিরা
সাহাবিয়েরা কি করত? মনি বের হলে, হাজ নেফাসের রক্ত বের হলে, রক্ত সিনে এনে ফুটুর ফুটুর বড় বড় করবে। মহিলারা হাজ নেফাসের রক্ত চিনে না। মনি আর কি বলল? মনি, মজি, ওদি, হয়তো নামও নয় জীবনে, নামও নয় কেন এক ভবিষ্যবান করি দোনো ফাঁসুরি বসে যোগ্য না নৌ না কোদাল কত নৌ সাহাবারা তো ডাইরেক্ট নবীর কাছে জিজ্ঞাসা করত, কিন্তু মহিলা যারা ছিল সাহাবিয়ে, এরা ডাইরেক্ট নবীর কাছে জিজ্ঞাসা করতে লজ্জাবোধ করত। কি করত? রুই রুই কাপড়ের উপরে রাখলে কি কাপড়ে খাই ফেলবে, ওটা থাকবে না। রুটি সহজে পানি রাখলে সহজে শুকায় না। রুর উপরে মজি, রুর উপরে মনি, রুর উপরে ওজি, রুর উপরে হাজ নেফাসের খুনের ফোঁটা রেখে নবীর বিবিদের কাছে আনত। আমরা তো ডাইরেক্ট নবীর কাছে জিজ্ঞাসা করছি, লজ্জা বোধ করছি। আপনি গিয়ে নবীর কাছে একটু নবীকে দেখান কি মনি কোনটা, মদি কোনটা, ওদি কোনটা। হাজ নেফাসের খুন, হাজ নেফাসের রক্ত কোনটা? আর কি হচ্ছে? বলতে ছিল না জানি, কয় গিয়ে গেল। হাজের পূর্ণ মধ্যে তহু, এগুলো জিজ্ঞাসা করা ফরজ বলো না? আপনারা করছেন কোনদিন? করতেন? ফরজ ফরক করছেন নাও দিবেন না। জবরদস্তি শিখে আনার জন্য এই মাহফিল। জিজ্ঞাসা করেন না তো, করবেন না তো, করতে জানেন না তো, জবরদস্তি শিখানোর জন্য এই মাহফিল। নবী বলতেছে তোমাদের যেই খাওয়া পিয়া, লেনদেন, আচার ব্যবহার, ঘুম থেকে জাগ্রত হওয়া, পায়খানা করা, পেশাব করা, গরু ছাগলেরও আছে। মানুষের যেমন হাসি আছে, হামি আছে, কুত্রায় আনবে না, গরু আনবে না, এটা গরু নাও দেখে, গরু আনবে না, গরুর হামি আছে, কুকুরেরও হামি আছে। গরু যে মানুষের যেমন আছে, গরু আছে না, সমান না হবে না হবে, তুই সমান নাকি? গরু আনবে দা করি, তুই আগুলি আনবে দে, গরু আর তুমি ফরক কি? গরুর হাসি মানুষের হাসি, মানুষের হাসি সমান না। গরুর হামি মানুষের হামি সমান না। মুসলমানের হামি অমুসলমানের হামি সমান না। নবী বলতে হামি আসবে, হামি আসবে। অবস্থা তো আসলে হামি এসে, ঘুমের আগে হামি এসে, ঘুমের আগে আনবে না, হামি আসবে।
মানুষ বলতে হামি আসবে, প্রাণী বলতে হামি আসবে। নবীদের হামি ছিল না। শুধু আমার নবী না, কোন নবীর হামি ছিল না। চিহ্ন না নবী, তোমার দেশে মানুষ চিহ্ন না, চিহ্ন না, খোদার কসম নাও ছিল। আমার নবী না, সমস্ত নবীদের হামি ছিল না। কেন? হামি আসে শয়তানের মাধ্যমে। হামি আসার জন্য মধ্যখানে তৃতীয় ক্রেতাকে শয়তান। নবীদের কাছে শয়তান আসতে পারে না। নবীর সুবুত যারা পেয়েছে তাদের কাছে শয়তান আসতে পারে না। নবী অনেকবার শয়তানকে বাঁধি রাখছে কিনা, শয়তানকে বাঁধি রাখছে কিনা, বাঁধি রাখছে। নবী বলে আমি বাঁধি রাখছিলাম, শয়তান আমাকে আমার উপরে আক্রমণ চালানোর জন্য আসছে, আমি তাকে বাঁধি রাখছিলাম মসজিদের ওয়ালের সাথে। মনে করছিলেন ছেলেরা আসলে এই শয়তান নিয়ে খেলা হবে, কিন্তু আবার মনে করলাম জিন পরি ভূত ফেরতকে কন্ট্রোল করা এটা সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা। এই ক্ষমতা আল্লাহ দিয়েছিল সুলাইমান নবীকে। তাই সুলাইমান আলাইহিস সালামকে যেই মর্যাদা আল্লাহ দিয়েছে, আমি ওইটা করতে লজ্জাবোধ করে শয়তানকে ছাড় দিই। যদি না ছাড়তাম তাহলে দিনের বেলা তোমরা শয়তানকে দেখতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা লম্বা রওয়ায়াত, বদরিয়া ফরি বান্দা বুড়ো ঈদে ফরি। অনেক সময় আলেমদের মুখে আপনারা শুনেছেন, এক যুদ্ধেই গনিমতের মাল সারা দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছিল হযরত আবু হুরায়রাকে। আবু হুরায়রা, তুমি রাত্রে না ঘুমাইয়ে এই গনিমতের মাল ফাড়া দিতে পারবো? আবু হুরায়রা গনিমতের মাল ফাড়া দিতেছে। মনে করবো আমি ঘুমাইতে না, নবী নিষেধ করছে ঘুমাইছি, নামাজ পড়তে নিষেধ করে নেই। আমি নামাজ পড়তে আবু হুরায়রা নামাজ পড়তে আরম্ভ করছি। যখন নামাজ পড়তে এদিকে আবু হুরায়রা নামাজ পড়তেছে, ঘুমায় নেই, নামাজ পড়তেছে, শয়তান এসে গনিমতের মাল নিয়ে টানাটানি করছে। আবু হুরায়রা দৌড় দিয়ে নামাজকে সংক্ষেপ করে শয়তানকে ধরল। এক রাত্রি, দুই রাত্রি, তিন রাত্রি শয়তানকে তুমি চুরি করতে আসছো? চুরি করে কে? এটা কিছু আমার এটা দেখুন চুরি করতো ওয়াইফাই ঘরে ঘরে নাও না, এটা লেখবে না আমাদের। শয়তানি কি করে? চুরি করে। চুরি করা কার কাজ? শয়তানের কাজ। বদমাশি করা কার কাজ? পুরুষে লাওয়াদত করা কার কাজ? শরাব পান করা কার কাজ? মদ পান করা কার কাজ? চুরি করা কার কাজ? মিথ্যা বলা কার কাজ? গীবত করা কার কাজ? এইসব কার কাজ? শয়তানের কাজ। তুমি মানুষ হয়ে শয়তানের কাজ করো। আল্লাহ বারবার কোরআনের 30 পারার প্রত্যেক পাড়াতে নবী আল্লাহ সাবধান করছে আমাদের, ইন্নে শায়তানা লাকুম আদুব্বুম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, খবরদার শয়তানের পরামর্শ মতো চলিও না। শয়তান যে কাজ করো ওই কাজ তোমরা করিও না। শয়তান বাম হাতে খায়, তুমি বাম হাতে খাইও না। শয়তান বাম হাতে খায়, তুমি বাম হাতে খাইও না। শয়তান জানা করে
বদমাশি করে তুমি জানা বদমাশি করিও না, শয়তান মিথ্যা বলে তুমি মিথ্যা বলিও না, শয়তান চুগলখড়ি করে তুমি চুগলখড়ি করিও না, শয়তান হিংসা হাসদ করে তুমি হিংসা হাসদ করিও না। কি বলছিলাম? হামি আসবে, নবীদের হামি ছিল না। কেন হামি আসে? মধ্যম শয়তান আনেকে নবীদের কাছে শয়তান আসতে পারে না, বিদায় নবীদের হামি ছিল না। তো নবীর মতো কেউ আছে? তোমরা কেউ নবীর মতো আছো? নবী আট দেখলে মানুষ হদ আছে না, ইটা মানো না, মানো না, মন্দু বলে কই গলা বেড়ায় ধরো না। নবী বলছে আমি আসলে গাল খুলে দিও না, গালের গেট বন্ধ করো। কেমনে? বাম হাতের পিঠ দিয়ে মুখ বন্ধ করো, যেন বিকট শব্দ না হয়। এবং কি পড়ো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা শয়তানের জন্য বন্দুকের গুলি, শয়তান ভাগবে। এটা গেল হামির কথা। শীতের মৌসুমে চাইনি আইব না, হাসি আসবে। নবী বলছে মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করছে, সৃষ্টির প্রথমে মানব জাতি সৃষ্টি করছে না। তারা ডাইজন ভাবছি কিছু জানলাম না। নবীর সৃষ্টির কোটি 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 বছর পর মানুষ সৃষ্টি হয়েছে। নবী মানুষ কেলা দেখো, অনেক নবীর সৃষ্টির অনেক 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 পরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলো। কি দিয়ে? মাটি দিয়ে বলো না। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছে কি দিয়ে? মাটি। এবার আদম আলাইহিস সালামের ভিতরে দিল কি? রূহ। কি? আনাফাকতু ফীহি মির রূহি। রূহ দিল আদম আলাইহিস সালামের ভিতরে, রূহ দিল। ব্যাখ্যা বিশ্লেষণ করবো না। আদম আলাইহিস সালামের ভিতরে সর্বপ্রথম রূহ আসার পর আদম যে কাজ করেছিল ওইটা হাসি। আচ্ছা নি আসে, হাসি আসে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? ওই হামি আসছে শয়তানের পক্ষ থেকে, আর হাসি আসছে আল্লাহর পক্ষ থেকে। আদম আলাইহিস সালামের যখন হাসি আসলো আল্লাহ থেকে, আল্লাহর পক্ষ থেকে আদমকে শিখে দিল তুমি আলহামদুলিল্লাহ বলো। হাসি আসলে কি বলো? তোমরা পড়ো না, ব্যাকুল পড়ো না। না না, গরুয়া আসছে, কুত্তা আসছে, বিলে আসছে, তুমি আসি দিরা আলহামদুলিল্লাহ না খাওয়া দে বহুত আসো না, মনে মনে নয়। তোমার উন্নয়ন করিব না, উন্নয়ন করিব বরাবাদি
হাঁচি আসলে বড় আওয়াজে আলহামদুলিল্লাহ পড়তে হবে। কেন? আরেকজন মুসলমান যেন শুনে, এবং শুনে কি পড়বে? ইরহামাকাল্লাহ। যার হাসি আসবে তা পড়বে আলহামদুলিল্লাহ, যে শুনবে তা পড়বে ইরহামাকাল্লাহ। ইরহামাকাল্লাহ বলা ওয়াজিব। এক মুসলমানের উপরে আরেক মুসলমানের কিছু দায়িত্ব আছে, কিছু হক আছে, যা আদায় না করলে আসলে দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। তার মধ্যে একটা হাসি আসলে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছিল, তুমি শুনেছিলে, ইরহামাকাল্লাহ বলো না কেন? বড় আওয়াজে আলহামদুলিল্লাহ পড়তে হবে। হামির কথা আর একটু বলি। হামি এত গুরুত্বপূর্ণ, নামাজি বারবার আল্লাহ দেখবে না, একবার হাত নাড়া দিলেন, নামাজি নিয়ত করছেন, নিয়ত বাঁধা অবস্থায় একবার হাত লাড়লেন, দুইবার নাড়লেন, তিনবার লাড়লেন, নামাজ ভঙ্গ হয়ে গেছে। আমলে কসির। কিন্তু হামি যতবার আসবে নামাজের মধ্যেও হামি আসলে এই বাম হাতের ফিট দিয়া, বাম হাত দিয়া মুখ বন্ধ করতে হবে নামাজের মধ্যে পর্যন্ত। যে কাজ নামাজের মধ্যে করতে হয় বাদ দিতে পারে না, এই কাজ হচ্ছে হামিকে বন্ধ করা। গড়া খবর নেই। এগুলা নবীর শিক্ষা। ঈদে মিলাদুন্নবীর শিক্ষা। ঈদে মিলাদুন্নবীর শিক্ষা শুধু দরুদ সালাম মিলাদ কিয়াম নয়, এইসব নবীর শিক্ষা। নবীর শিক্ষা যদি তোমার কাছে থাকে, নবীর রূপে যদি তুমি রূপী হয়ে যাও, নবীর গুণে যদি তুমি গুণান্বিত হও, নবীর পথের যদি প্রতিকৃতি তুমি হইতে পারো, নবীর ড্রেসের যদি ড্রেস লইতে জানো, নবীর মতো কাটিং আপনার যদি গড়ে তুলতে পারো, তাহলে আপনার উপরে कहर गजब বলা আসবে না। আসমান ফেরেশতা আসবে তোমাকে সালাম দিতে, গজব তোমার দিকে গজব আসবে না, বলা আসবে না, যদি নবীর পথের প্রতীক হও, নবীর আদর্শে আদর্শবান হও, নবীর নীতিতে নিজের জীবন গড়ে তুলতে পারো। আল্লাহ পাক এই মাহফিল কবুল করুন, এই মাহফিলের শিক্ষায় আমাদেরকে আল্লাহ শিক্ষিত করুন। বহুত দেরি ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয়, টুকা টুকা বুঝি কথা আমি বলবো। আমি তো ওয়াজ সব ভুলে গেছি। কথা একটা বলার পর আরেকটা বলতে চিন্তা করতে হবে, স্মরণশক্তি কমে গেছে, ভুলে গেছি বলতে নিতে হবে। আল্লাহর বলতে ভুলি নাই। ইয়াদ করতে, স্মরণ করতে সময় লাগে, স্মরণশক্তি কমে গেছে। আপনারা দোয়া করেন যেন আল্লাহ পাক জাল্লা শান নিজের জন্য আপনাদের জন্য কিছু বলতে পারে। আল্লাহ পাক আপনাদের এই তকলিফ কষ্ট আল্লাহ কবুল করুন। আপনাদের এক একটা দানা কি বলছিলেন, রোজার নিয়তে খাইলেন, প্রত্যেক দানা আপনার জন্য দোয়া করবে। ভাত খেতে বসছেন, খানা খেতে বসছেন, বর্তন বাসন সাফ করে খাইলেন, বিসমিল্লাহ পরে খাইলেন, যা পরে তা উঠে খাইলেন, বাসনকে পরিষ্কার করে খাইলেন, বাসনে আর কিছু রাখলেন না, সব ছেটে ছেটে খাইলেন, আঙ্গুল ছেটে খাইলেন। এখন কি হবে? মদরিসা ফরি যেটি ইস্তাগফারাত লাহুল কাসাত,
ওই বর্তন আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। যদি বর্তন চাটিয়ে খান, বর্তনে কিছু লাকি না দেন, বর্তন আপনার জন্য দোয়া করবে। বর্তন দোয়া করতে জানে? বর্তন মুখ আছে, আচ্ছা বল কোন খাবিল বেড়া কম মুখের কেন হবে মাতো কি দোয়া করতে কোনোদিন শুনছ? বলা দিবে না, নবীরা আবার বর্তমানের কথা অন্য না। মুখ আছে হলুদ চিল্লা ভালো খানটা লাগাও, বলে দিও খানটা লাগাও। অভ্যাস খারাপ হয়ে গিয়ে চরিত্র আড়াই ফেলে গেছে। বর্তমানে একটা ছোট আওয়াজ হয়, বর্তমানে ডলা দিলে একটা ছোট আওয়াজ হয়। এত ছোট আওয়াজ কানে শোনা যায় না। আমাদের কানের সর্বশক্তি খুব দুর্বল, কিন্তু নবীর সর্বশক্তি ছোট বড় সব শুনে। নবী বলতেছে যে তুই যদি বর্তন সাফ করে যদি হও, বর্তন তোমার জন্য দোয়া করবে। লাহুল কাসাতু, বর্তন তোমার জন্য দোয়া করবে। কি দোয়া করবে তাও নবী বলে দিচ্ছে। কি অর্থ? নবী শুনছে এবং বলছে আল্লাহুম্মা আতিকহু মিনান নার কামা আতাকানি মিনাশ শাইতান। আল্লাহ, এই বান্দা যে তোমার নবীর নিয়ম মতে, তরতিব মতে, পদ্ধতি মতে, সুন্নত মোতাবেক খাইল, খাওয়া শেষ করে বর্তমান কি সাফ করে খাইল, এই বান্দাকে আল্লাহ তুমি দুজক থেকে মুক্তি দাও। কমা আতাকানি মিনাশ শাইতান, সে এই বান্দা আমাকে শয়তান থেকে যেমন রক্ষা করলো, তাকে আল্লাহ তুমি দুজক থেকে রক্ষা করো। সে যদি ছাঁচিয়ে পরিষ্কার করে না খাইতো, কিছু না খাই দিত, কে খাইতো? শয়তান না খাইতো। শয়তানের ছাঁটার থেকে আমাকে বাঁচাইছে যেমন এই বান্দা, তাকে আল্লাহ তুমি দুজক থেকে বাঁচাও। সুতরাং এগুলা নবীর নীতি, নবীর শিক্ষা। শূন্য শুধু দাঁড়ে দেখানো, শূন্য শুধু ঢিলা বানায়, শূন্য শুধু লম্বা কুর্তা গায়ে দেওয়া নয়, শূন্য সুন্নত নবীর জীবনে যা করছে সব সুন্নত। সুন্নত নবীর জীবনে যা করছে তা সুন্নত, যা বাদ দিয়েছে হয়তো হারাম, নয়তো মকরু, নয়তো হারাম, নয়তো মকরু, নয়তো বেদাত। সুতরাং নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করার আমাদের তৌফিক দান। আর সর কুরসি ঠুকে তাজিম আহমদ কে নিয়ে করো মুমিনো তসলিম আহমদ কে مگا
تشریف لائے ہیں مبارک آمنہ کونین کے مختار آئے ہیں نبی تشریف لائے ہیں منور ہو گئے باقی کی گلیاں نور وحدت سے منور ہو گئے باقی کی گلیاں نور وحدت سے فرشتوں نے سلامی کے لیے آئے ہیں جنت سے سلامی کو پیام حق لیے جبریل آئے ہیں نبی تشریف لائے ہیں نبی تشریف حلی بادھائی کی قسمت کا تارا جگ مگاؤ تھا زمین سے عرش اعظم تک ہے سارا جگ مگاؤ تھا وہ محبوب خدا ہے جن کا ثانی ہے نہ سایہ ہے وہ محبوب خدا ہے جن کا ثانی ہے نہ سایہ ہے نبی تشریف لائے ہیں مبارک آمنہ کونین کے مختار آئے ہیں نبی تشریف یا رحمت للعالمین ویا شفیع المجرمین ظلمت عالم مٹانے ہم عاصیوں کو بخشوانے آپ کو بھیجا خدا نے یوں کہا کل انبیاء نے یا نبی سلام نبی ہے نور کی چادر تنی ہے روشنی ہی روشنی ہے ہر طرف دھومیں مچی ہے یا نبی سلام علیکہ یا رسول رسول یہ سلامی آج جانا ہو قبول مدینے کے ساتھ مدینے کے ساتھ سلام مدینے کے ساتھ سلام مدینے کے ساتھ سلام علیہ ہاتھ اٹھاؤ مومنو دربار میں بخشش بے حدیث سرکار
کیا ہی دربار رب العالمین، خالق و رازق جہاں کل جہاں محتاج ہیں ان کے حضور، انتم الفقراء غنی رب الغفور، انتم الفقراء غنی ہوتا ہوں مومن و دربار میں بخشش بے حد سرکار، کیا ہی دربار رب العالمین، خالق و رازق جہاں کا بھی کل جہاں محتاج ہے ان کے حضور، انتم الفقراء غنی رب الغفور۔ اے عظیم شان مالک لے خبر، اے عظیم احسان مالک لے خبر، مانگتا ہوں بھیک داتا کراتا، ہستا جب ہوا داتا رہا ہے اے خدا ہے ہاتھ خالی میرے پاس، اے خدا ہے ہاتھ خالی میرے پاس، تیرے ہی بخشش کرم کی ہم کو، وہ برا ہے اور عیسیٰ سے بھرا، پھر تیرے ہی دست قدرت کا تیرے در کو چھوڑ کر جائیں گا، ہے ٹھکانا تیرے جو ہم کو، تو ہمیں دکھلا صراط مستقیم، بعد مردن دے ہمیں باغی نائیں، تندرستی عافیت کی ہے طلب، دور ہو جائیں ہیں جو رنجت آپ، مال منصب جاہ اور اہل عیال سب بڑے اور سب رہے سرخندہ، جب تلک باقی عمر بے بقا ہوئے تا تیری رب العلا، وقت مردن کلمہ توحید پر ہم سبوں کا خاتمہ بالخیر، وہ دعا مقبول ہے ہم کو سب کی خدا، اور پورا ہو سبوں کا مدعا، آسرا ہے نور اسلام کو تیرا، انت ربی انت حسبی ایسا، خداوند بحق شاہ الاولاد مرا کنو غم دنیا وظیفہ، عطا فرما طریقت و شریعت، دلم روشن کنن نور حقیقت، خداوند بحق رہب و رحمہ مرا خود و مددگاری بخش، خداوند بحق بنی فاطمہ قبر قولیمہ کنم خاتمہ، اگر دعوت امرد کنی ور قبول منا دست دامال آل رسول، خدایا بحق محمد رسول صلی اللہ علیہ وسلم، دعا ہم گناہگار کر تو صلی اللہ تعالیٰ علیہ خلقی و مدر رسی قاضر رسی سیدنا شبینا مولانا محمد علیہ وسلم اجمعین، ہو جاتا خطا کلام میں شاہ صلی اللہ الا اللہ محمد